আর শত্রুকে আপনার বউ। হয়তো বলবেন হুজুর কেমনে আমার বউ শত্রু হলো? আপনার বউ যদি ভারতের স্টার জলসা জি বাংলা দেখে তাহলে বুঝবেন তলে তলে ভারতের দখলে গেছে। জনগণ কথা ঠিক না? আপনাদের কি ডিজেল লাইন আছে? তাহলে আপনার বউদের দিকে একটু খেয়াল করবেন তো। আমার মায়ের জন্য কিন্তু আমি স্পেশাল কিছু ওয়াজ করবো, আছে না নাই? পর্দার অন্তর আছে না নাই? মাশাআল্লাহ, ওদের জন্য ওয়াজ হবে। ভারতের স্টার জলসা জি বাংলা দেখতেছে আর হিন্দুদের নাটক দেখার কারণে মুসলমানের ঘরে হরি হরি করে হিন্দুদের পূজা বাঁচতেছে। জনগণ কথা ঠিক? আমার মায়েদের জন্য কিছু আলোচনা করবো, মা একটু ধৈর্য ধারণ করেন। যে কথা বলতেছিলেন আব্দুল্লাহকে হযরত ওমর আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনাইলেন, আয়াতটা আপনারা শুনলেন কিন্তু বুঝবার পারলেন না। কি বলতেছেন? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুম বিল আদল। আব্দুল্লাহ রে, তুই একটা কাপড় পাইছিস বাজান, আবার গভীর রাত্রে তোকে আর একটা দিবারাইছি। এইটা তুই কেমনে মনে করলি? যে কাপড় তোর সামনে ধরেছি এইটা আমার ভাবে পড়েছে, এত ছোট কাপড় পরে আমি আগামীকাল জুম্মায় খুতবা কেমনে দিব বাবা? তোর কাপড়টা একটা আল্লাহর রাস্তা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, আমার কাপড় আমার বাবাকে দান করার পর আমার বাবা তার কাপড় আমার কাপড় একত্র করে লম্বা জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলতেছে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন যখন মুসলমান গ্রহণ করে তখন এমন নেতাই মুসলমান দেখতে পায়। ধরে কারণ সুবহানাল্লাহ। আর আমাদের বাংলাদেশে কেমন নেতা দিতেছে? মুসলমান দাবি করতেছে, মুসলমান দাবি করলে হবে না, মুসলমান হয়ে মরা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? জোরে কোন কি? বর্তমানে যে পরিবেশ চলতেছে শোনেন, মনে কষ্ট নিয়েন না। মুসলমান জন্ম দিচ্ছে, মুসলমান মুরব্বী বাবা এদিকে তাকান, বাবা হাঁটু ধরে বলছেন তো বাবা। এই এই শোনেন, মুসলমান জন্ম দিছে। কি জন্ম দিছে? কিন্তু হিন্দুর বাড়িতে লালন পালন করে দিয়েছে। জন্ম দিছে মুসলমান, লালন পালন করতেছে হিন্দু। 10 বছর পরে মুসলমান ওই সন্তান ফেরত নিছে। আপনি বলেন তো, সন্তান আল্লাহ কবি না ভগবান কবি? কি কবি? আচ্ছা, হিন্দু জন্ম দিছে, জন্ম দিয়ে মুসলমানের বাড়ি লালন পালন করবার দিছে। 10 বছর পরে হিন্দু তার সন্তানকে ফেরত নিছে। এখন বলেন তো, ওই সন্তান ভগবান কবি না আল্লাহ কবি? তাহলে কি বুঝলেন? তাহলে কি বুঝলেন? খালি জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে। জোরে কোন কথা ঠিক কিনা? বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে আমাদের যুবকগুলো কি হচ্ছে? কোরআনের মাহফিল চলতেছে আর ওরা রাস্তার গল্প মারতেছে। তার মানে কি? কমিটির লোকজনকে, যুবকগুলো কিন্তু বলবো, তোমরা আসো, বসো। মডেল মানে বুঝতে হবে, মডেল মাদ্রাসা এই গ্রামে হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে কান আমিন। আর জোরে বলে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, তার আগে একটু গুরুত্বপূর্ণ কথাটা শোনেন, তাহলে পরিবেশের দরকার আছে না নাই? এখন পরিবেশ তৈরি করবার গেলে বর্তমানে ডক্টর কামালের সংবিধান দিয়ে ভালো পরিবেশ হবে না। ভালো পরিবেশ তৈরি করতে গেলে আমার আল্লাহর কোরআনের সংবিধান চালু করা লাগবে। ধরে কোন ঠিক কি না? আপনারা বলেন তো, এই কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, এই মডেল মাদ্রাসার জন্য কোনো টেনশন করা লাগবে? কোনো টেনশন করা লাগবে? কোনো টেনশন থাকবে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বললেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের 2 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করা লাগবে। আল্লাহর শুধু ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করা লাগবে। আমরা সবাই আল্লাহকে ভয় করি, কিন্তু এই ভয়টা সবসময় করা লাগবে। দেখবেন মুরব্বী আল্লাহকে ভয় করে, কিন্তু যুবক আল্লাহ করে না। বুড়ি আল্লাহকে ভয় করে, কিন্তু যুবতী আল্লাহ ভয় করে না। একটা বুড়ি মানুষ বোরকা গাও দিয়ে ঘুরতেছে, ও দাদি বোরকা পরছেন কেন? কই মরা লাগবে ভাই। আপনার বলেন তো, বোরকা কি মরার জন্য? একটা যুবতী বোরকা গায়ে দেয় না,
একটা অন্য পর্যন্ত ঠিক মতো বুকের উপর রাখে না, ওইটা গলার মাফলা বানায়। অথচ আল্লাহ নবী বলেছেন, ফাতেমা তুমি নবীর মেয়ে হয়েছে বলে তুমি জান্নাতি, এইটা কখনো যেন মনে করো না। ও ফাতেমা, তোমার বাবা আল্লাহর নবী আর তুমি জান্নাতে যাবা, এইটা কখনো মনে করবে না। ফাতেমা বলে, বাবা আপনি আল্লাহর শুধু নবী না, আপনি হলেন বিশ্ব নবী, আর আপনার মেয়ে হওয়ার পর আমি জান্নাতে যাওয়ার পারবো না, এটা কেমন কথা? রাসূল বলে, ফাতেমা জান্নাতে যদি যাওয়ার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। এটা নতুন একটা চা নষ্ট করলেন, আমি ওয়াজের জীবনে কোনদিন চা খাবেন। ফাতেমা বললেন, বাবা তাহলে জান্নাতে যাইতে গেলে কি আমল করা লাগবে? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা মাত্র 4টা আমল করবা। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা এই 4টা আমলের মধ্যে মেয়েদের 1 নম্বর আমল হলো পর্দা। ধরে কোন 1 নম্বর আমল কি? আরো জোরে বলেন। নামাজ সবসময় পড়া লাগবে না, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লেই নামাজের হক আদায় হয়ে যাবে। রোজা সবসময় করা লাগবে না, 12 মাসে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। স্বামীর খেদমত সবসময় করা লাগবে না, স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করবা। ও ফাতেমা, কিন্তু পর্দার হক এইটা সবসময় এমন ভাবে পর্দাকে গ্রহণ করবা ফাতেমা। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, আমার দিকে সবাই তাকায় দেখেন, এই ওড়নাটা মাথার উপরে ঘোমটা দিল, বলল, বাবা আজ থেকে আমি ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেলাম। এমন ভাবে পর্দার মধ্যে ফাতেমা ঢুকে গেল, সারা জীবন পর্দার মধ্যে থাকলো। একদিন গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা কাঁদতেছে। আলী বলে, ফাতেমা হঠাৎ আজকে কান্নার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছে। আলী বলতেছে, ফাতেমা দোয়া কবুল করা হলো আনন্দের কথা, আল্লাহর প্রশংসা করে কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী বলে, কি দোয়া আল্লাহ কবুল করছে আপনি কি শুনবেন না? আলী বলে, কি দোয়া? ফাতেমা বলতেছে, আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিবে। মুসলমান হয়ে মরা আর মেয়েদের পর্দার মধ্যে মরা, একটু খেয়াল করবেন। আলী বলতেছে, ফাতেমা তুমি সারা জীবন পর্দার মধ্যেই থেকেছো, পর্দার মধ্যেই মারা যাবে, এইটা নিয়ে আবার কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, এই মৃত্যুটা কবে হবে সেইটাকে আপনি শুনবেন না? আলী বলে, ফাতেমা মানুষ কে কখন মরবে এটা একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে। ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ পাক আমারে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর কপালে একটা চুমা দিয়ে বলে, স্বামী গো, আমি এতদিন ধরে বিশ্বাস করতাম গোটা পৃথিবীর মধ্যে আপনি 2 দিক দিয়ে দামি। 1 নম্বর হলো আপনি সবচাইতে বড় বীর, আর 2 নম্বর হলো আপনি সবচাইতে বড় জ্ঞানী। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, হয়তো আলীর চাইতে জ্ঞানী কেউ আছে? আলীর চাইতে বড় বীর কেউ আছে? কি জ্ঞানী জানেন? ওমর ফারুক কিন্তু একবার জেরুজালেমে গেছিল। আমি সংক্ষেপে বলতেছি, ওই জেরুজালেমে যাওয়ার সময় এমন একটা জায়গায়, জেরুজালেমে খ্রিস্টানরা ঢালায় আছে, ওই জায়গায় রাখাল উঠের পিঠো, আর ওমর ফারুক রশি ধরে চলে। তো জেরুজালেমের খ্রিস্টানরা ভাবতেছে উটের পিঠের মানুষটাই তো ওমর হবে। এখন একটা চৌকি আইনে উটের সঙ্গে লাগায় বলতেছে, আমিরুল মুমিনিন আপনার সরাসরি নামতে কষ্ট হবে, এই চৌকের উপর পা দেন। এক খ্রিস্টান হামাগুড়িতে ঘুরে বলতেছে, চৌকি থেকে আমার পিঠে পা দেন। আমার রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। জেরুজালেমের খ্রিস্টানরা বলে, আমাদের আভ্যর্থনার মধ্যে কি বেগুলি হলো, কান্দেন কেন? রাখাল বলে, যে জেরুজালেমের লোকেরা, তোমরা হযরত ওমরকে চিনো না, আমি হলাম রাখাল, আর রশি ধরে জমিনে দাঁড়ায় তিনি হলেন হযরত ওমর। খ্রিস্টানরা বলে, এটা কেমন হয়? রাখাল উঠে পিঠে চড়ে বসে থাকবে আর অর্ধপৃথিবীর পরিবার রশি ধরে জমিনে দাঁড়ায় থাকবে, এটা কেমনে হয়? সঙ্গে সঙ্গে রাখাল চিল্লায় বললেন, আল্লাহর কোরআন অনুযায়ী যখন মুসলমান চলবে তখন এমনি সম্ভব হয়ে যায়। সব খ্রিস্টানরা বলতেছে, তাহলে আজ থেকে আমরা মুসলমান হব।
যতগুলো খ্রিস্টান ছিল সমস্ত খ্রিস্টান মুসলমান হচ্ছে, কিন্তু একটা হয়নি, বেকা। জয়খান কি ওই বেকা দৌড়ে দিয়ে খ্রিস্টান পাদ্রীকে বলতেছে, হুজুর ঘরের মধ্যে হুজরাখানা গরম করতেছেন, মদিনার থেকে উমর এসে সব খ্রিস্টান মুসলমান বানাচ্ছে। পাদ্রী দৌড়ে এসে বলে, উমর সবাই মুসলমান হলো, আমিও মুসলমান হবার চাই। উমর ফারুক বলে, তাহলে কলমা পড়েন। পাদ্রী বলতেছে, আমি কলমা পড়ার আগে তোমাকে 4টা প্রশ্ন করব, উত্তর দিবার পারলে মুসলমান হব, না দিবার পারলে হব না। উমর ফারুক বলেন, কি 4টা প্রশ্ন? পাদ্রী বলতেছে, 1 নম্বর প্রশ্ন হলো, একই সঙ্গে 2 ভাই জন্মগ্রহণ করছে, আবার বহু বছর পরে একই সঙ্গে 2 ভাই মৃত্যুবরণ করেছে। এক ভাইয়ের সাথে 100 বছরের বড়, এই 2 ভাইয়ের নাম বলতে হবে। আবার 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়ছে কিয়ামত পর্যন্ত আর পড়বে না, ওই জায়গার নাম বলা লাগবে। 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কবরটাও জীবিত, কবরের লাশটাও জীবিত, কবর এবং লাশের নাম বলতে হবে। পাদ্রী বলে, আমার 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কারাগার যে কারাগারের মধ্যে কয়েকদিন নিঃশ্বাস নিবার পারে না, তারপরেও জীবিত থাকে। উমর চোখের পানি বের করে বলে, পাদ্রী ভাই এমন প্রশ্ন আমি জীবনেও শুনি নাই, উত্তর কেমনে দেব? উমর ফারুক যখন জেরুজালেম থেকে মদিনায় আসেন, সর্বোত্তম দেখা হয়েছে হযরত আলীর সাথে। আলী তখন ছিলেন শিক্ষামন্ত্রী। জোরে কর সুবহানাল্লাহ। উমর ফারুক যখন মদিনার খলিফা, তখন শিক্ষামন্ত্রী হযরত আলী বলে, আমির আল মুমিনিন জেরুজালেমে গেলেন, খবর কি? বলে, সব খ্রিস্টান মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে মন ভার কেন? বলে, পাদ্রী হবার চাই হলো না। ভাই পাদ্রী কেন হলো না? আমার 4টা প্রশ্ন করছে, উত্তর দিবার পারি নাই, এই কারণে মুসলমান হয়নি। আলী বলতে, কি প্রশ্ন করলো? বলে, 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন 2 ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করছে, আবার বহু বছর পর একই সঙ্গে মারা গেল, এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়, এই 2 ভাইয়ের নাম কি? আলী বলতেছে, এক ভাই হলো ওজাইর আলাইহিস সালাম, আর এক ভাই হলো আজিজ আলাইহিস সালাম। উমর চমকে বলে, আলী রে 2 নম্বর প্রশ্ন করেছে, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়ছে কিয়ামত পর্যন্ত পড়বে না? আলী বলতেছে, যখন মুসা আলাইহিস সালাম সাগর পাড়ি দিলেন, ওই সময় আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিল, ওই সময় সূর্যের আলো সাগরের তলায় পৌঁছে গেল। কিন্তু ফেরাউন যখন রাস্তা নিল, তখন সাগর আগের মতোই হয়ে গেল। ওই যে সূর্যের আলো একবার পড়ছে, আর কিয়ামত পর্যন্ত পড়বে না। উমর কান্দের বেলা, আলী রে পৃথিবী এমন কোন কবর জীবিত, লাশটাও জীবিত? আলী বলতে, যে কবর হলো মাছ, আর লাশ হলো ইউনূস আলাইহিস সালাম। উমর সিরে যায় বলে, আলী রে পৃথিবীর এমন কোন কারাগার কয়েকদিন নিঃশ্বাস নিবার পারে না, জীবিত থাকে? আলী বলতে, যে মায়ের উদরের সন্তান নিঃশ্বাস নিবার পারে না, এরপরেও আল্লাহ জীবিত রাখে। আলীকে মুখের মধ্যে নিয়ে বলতেছে, এই জন্যই তো রাসূল কইছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। ফাতেমা বলতেছে, আপনার মতন জ্ঞানী কেউ নাই, আপনার মতন বীর কেউ নাই। আপনার বলেন তো, আলীর মতন বড় বীর কেউ আছে? কামল দুর্গের দরজা খালি হ্যাঁচকা টান মারছে, যে দরজা খুলতে 100 লাগাতে 100, 200 জন লোক লাগে। সেই দরজা হ্যাঁচকা টান মারছে, হাতে ঢাল হয়ে গেছে, সব কাপড় ভয় দৌড়ি, মানুষ না রে। তারা চিন্তা করেন জ্ঞানের দিক দিয়ে 1 নম্বর, বীরের দিক দিয়ে 1 নম্বর, আর বইয়ের মরার খবর শোনাই পড়ে গেছে। ফাতেমা বলতেছে, আপনি এইভাবে পড়ে যাবেন? আপনি কি চির সত্য কথা বিশ্বাস করেন না? কারণ দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতেই হবে। জোরে কোন কথা ঠিক কি? আপনার সত্যি সবাই জবাব দিয়ে, কয়েকজন লোক আছেন, এই সত্যি কথাটা যা সাকারাতুল মাউত হাক্কুন, সবচাইতে সত্য কথা হলো মৃত্যু। জোরে কোন কথা ঠিক কি? তাহলে সবাই আমার সঙ্গে একটু জবান খুলে বলেন, আসলে। আমি যে বলবো আসলে, আপনারা বলবেন যাইতে হবে। কান্দের ফেরেশতা আছে না? না বলবে, আল্লাহ দেখেন আপনার বান্দারা সত্যি কথা বলতেছে। আল্লাহ বলে, যারা যাইতে হবে বলছে, আমি আল্লাহ তাদেরকে ঈমানের সাথে কবুল করলাম। সুবহানাল্লাহ। আসলে কবে? আচ্ছা, ওই যে গল্পকে করতেছে পর্দার ব্যাপার, ভালো হয় না। ভাইজান শোনেন, একটা গজল গাই, গাবো?
যাব গজলটা একটু মনোযোগ দিয়ে শুনবে। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিষাইতে। কবে ডাক পড়বে? এতে বাবারা শোনেন রে, শোনেন। আপনি কি নিয়ত করে বলছেন? আমি যে ওয়াজগুলো করতেছি আপনি কি বুঝতে পারতেছেন না? মুসলমান হয়ে মরা লাগবে কথা কে বলছে? আমি কেমন মুসলমান হয়ে আমরা মরবো সেই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরতে দিই ভাই। 313 জন মুসলমানদের বদরের যুদ্ধে বিজয় হচ্ছে, ধরে কোনো কথা ঠিক কথা কম না। দত্তকোষা বুড়ির বাড়ি হাজার হাজার মুসলমান দাবি করলে তো হবে না, মরার সময় কয়েকটা মুসলমান হয় মরে সেটা আল্লাহ দেখবে, ধরে কোনো কথা কথা কম না কেন? হ্যাঁ, এই বর্তমানে বাংলাদেশে যারাই মরতেছে অধিকাংশই বেঈমান হয়ে মারা যাচ্ছে, অধিকাংশ। মরার পরে খবর তার জানেন না, ইমাম গাদ্দারি বলেছেন তোমরা মৃত্যু ব্যক্তি যদি পুরুষ হয় মরার পরে তার লাশ দেখো, লাশ দেখো, দেখার পরে তোমার একটা জ্ঞান হবে। জীবিত অবস্থায় খুব একটা চেহারা ভালো ছিল না, কিন্তু মরার পরে চেহারা সুন্দর হয়ে গেছে। ইমাম গাদ্দারি বলতেছেন সে ইমানের সাথে মারা গেছে। আর জীবিত অবস্থায় খুবই সুন্দর ছিল শাকিব খান, কিন্তু মরার পরে চেহারা দেখতে কালো, তুই বেঈমান হয়ে মারা গেল। তা আমরা কি মরার সময় ইমানের সাথে মরবার চাই না? চাইতে চাই না। তাহলে সবাই একটা আমার সঙ্গে বলেন, আসলে কবে? আচ্ছা, যখন তখন যদি যাওয়া লাগে তাহলে এই মডেল মাদ্রাসায় বাপ মার জন্য একটা কোরআন শরীফ দান করে পারবেন না? আপনি চলে যাবেন কিন্তু মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা দাম। আপনি কোরআন শরীফ কিনে বাজার থেকে এনে দেওয়া লাগবে, এখানে আমার হাতে দিবেন, একটা কোরআন শরীফ দেওয়ার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। আসলে যাইতে হবে, এই কথা যদি অন্তর থেকে বলে দেন টাকা বড় কথা না, ইমানের সাথে যাওয়াটা হলো বড় কথা। বলে কোন কথা ঠিক না? সবচাইতে বড় দান মডেল মাদ্রাসায়, নবীর মাদ্রাসায় একটা কোরআন। এখন আপনার কাছে টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? মাশাআল্লাহ, এতগুলো লোকের মধ্যে একটা লোক আল্লাহ পছন্দ করলো। মা বেঁচে আছে, বাপ